السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدقه رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी. मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी. दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. मुसाफिर हर कुजा बाशद वतन राया दोमीदाराद. बुलबुल दर कफस बाशाद चमन राया दमीदाराद. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, বেরাদারান ইসলাম, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক ব্যস্ততা থেকে ফারেক করে মহান রব্বে কারিমের কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা
বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের অপ্রিয় বাণী অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে ঈমান এবং নেক আমলের এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়ে দু একখানা কথা বলবো। রব্বে কারীম যেন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দিয়ে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুনিয়াতে আসতে হইলে 5টা জগৎ অতিক্রম করতে হয়েছে। 5টা জগৎ অতিক্রম করার পর মানুষ দুনিয়াতে এসেছে, আবার চলে যাবে, হাসরের ময়দানে আবার উঠবে। জগৎগুলা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন যে 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সর্বপ্রথম সকলেই যারা দুনিয়াতে আসবেন এবং এসেছেন, আমরা সকলেই রূহের জগতে রব্বে কারীম আমাদের কাছ থেকে রব্বে কারীমের রব হওয়ার ব্যাপারে স্বীকারোক্তি নিয়েছেন। প্রথম আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহগুলা সমস্বরে জবাব দিলেন, ক্বালু বালা, আপনি হলেন একমাত্র আমাদের রব। 2 নাম্বার জগৎ হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ, যেখানে প্রত্যেকটা মানুষ ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 3 নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, যে জগতের মধ্যে এখন আমরা বসবাস করি, অবস্থান করতেছি। 4 নাম্বার জগৎ হলো আলমে বরজখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের বিচার সংঘটিত হওয়ার পর্যন্ত যেখানে আমরা অবস্থান করব। 5 নাম্বার জগৎ হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই 5টা জগৎ আমরা অতিক্রম করব। যত মানুষই দুনিয়াতে আসবে এই 5টা জগৎ অতিক্রম করতেই হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, রূহের জগতের শুরু আছে আবার শেষ আছে, মায়ের পেটের জগতের শুরু আছে আবার শেষ আছে, দুনিয়ার জগতের শুরু আছে কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কবরের জগতের শুরু আছে আবার শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। আখিরাতের জগতের কোনো শুরু আছে শেষ আছে? শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের মধ্যে কিছু জাহিল ব্যক্তিরা বলে যে আমার মৃত্যু হয়ে গেল, আমার জীবন শেষ হয়ে গেল। কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৃত্যু হয়েছে, তোমার জীবন শেষ হয় নাই, সবে মাত্র শুরু হয়েছে। দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই। কবি আবার বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এসেছো মুসাফির বেশে, চিরস্থায়ীর জন্য নয়। কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ তোমার আগে এসেছে, কেউ তোমার পরে এসেছে। কবি আবার বলেন, মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া তুমি দারাত, মুসাফির যে স্থানেই থাকে না কেন, তুমি যে দেশেই থাকো না কেন, তোমার মাতৃভূমি, তোমার জন্মস্থানের কথা স্মরণ থাকবে। কবি পাখির ভাষায় বলে দেন, চবুলবুল দর কফস বাসাদ চমন রায়া তুমি দারাত, বুলবুলি পাখি যখন তার খাঁচার মধ্যে বন্দি থাকে, যতই সে বন্দি থাকুক না কেন, মালিকের যত গুণকীর্তন গাক না কেন, সে কিন্তু তার ওই খোলা বাগানের কথাই মনে রাখে। আখিরাতের জীবন কত দিনের? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আখিরাতের জগতে শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম আখিরাতের জগৎ বলেন
আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, শূন্য জায়গাটুকু রয়েছে, সেই শূন্য জায়গা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, ভালো করে খেয়াল করবেন। এখন কথা হলো যে আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম কি বললেন? যে আখিরাতের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে আসমান এবং জমিনের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে, যে শূন্য জায়গাটুকু আছে, সেটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়। কিসের দানা দিয়ে? সরিষার দানা। সবচেয়ে আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি তার ভিতরে সবচেয়ে ছোট হলো কি? সরিষার দানা। সেই সরিষার দানা দিয়ে যদি পুরো পৃথিবীটা যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর যদি একটা দানা যদি আহার করে, কোনো না কোনো এক সময়, কোনো না কোনো একদিন ওই সরিষার দানাগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মধ্যে একটু কথাবার্তা বলিয়েন, না বললে মনে করেন যে যে কথা বলে তার ওই পরিমাণ আগ্রহটা থাকে না। এর জন্য কোথাও সুবহানাল্লাহ, কোথাও আল্লাহু আকবার একটু আপনারা বলবেন, হ্যাঁ, এটা ভালো লাগে। সেই হিসাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন কিতাবের ভিতরে, দুনিয়ার জগৎটা হলো 2 থেকে 1.5 মিনিটের সময়। 2 থেকে 1.5 মিনিটের সময় কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন আর দুনিয়ার কত বছরের সমান? 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 100 বছর আখিরাতের 1.5-2 মিনিটের সমান। দুনিয়ার মানুষগুলা 1.5-2 মিনিটের দুনিয়া উপভোগ করার জন্য চিরন্তকাল অনন্তকাল আখিরাতকে ভুলে যায়। আমরা যে 5টা জগৎ অতিক্রম করেছি, সেই জগৎগুলার কি আমাদের রব্বে কারিমের দরবারে কি হিসাব দিতে হবে কিনা? রব্বে কারিম বলেন, রুহের জগতের কোনো হিসাব নেওয়া হবে না, মায়ের পেটের জগতের কোনো হিসাব নেওয়া হবে না। কেননা এই জগৎ, 2টা যে জগৎ আছে, এই 2টা জগতের মানুষের ইচ্ছাধীন কোনো কিছু ছিল না, সব রব্বে কারিমের ইচ্ছা। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। রব্বে কারিম বলেন, দুনিয়াতে মানুষ অল্প সময়ের জন্য এসেছে, মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হবে না। অল্প সময় থেকে আবার তারা বিদায় নিয়ে যাবে। আর যে সমস্ত বান্দা দুনিয়ার জমিন থেকে একবার বিদায় নিয়ে যাবে, তারা আর কখনো দুনিয়াতে আসবে না। রব্বে কারিম বলেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না। তারপরে প্রশ্ন হলো, এত ক্ষণস্থায়ী দুনিয়া রব্বে কারিম আমাদেরকে কেন পাঠিয়েছে?